আপনারা জানেন যে ইতিহাস তালাশ করে দেখবেন, যখন ভারতবর্ষ ছিল, যখন এই দেশে ইংরেজরা শাসন করতেছিল, ইংরেজকে যখন এই দেশে ইংরেজ বিরোধী হটাও আন্দোলন এদেশের কোনো জেনারেল শিক্ষিতরা করে নাই। কি করছে? এদেশে ইংরেজগুলো হটানোর জন্য তখনকার যুগের বড় বড় উলামায়ে কেরাম যারা ইংরেজ বিরোধী আন্দোলন করে এদেশ থেকে ইংরেজগুলো হটাইছে, যদি ওই সময় এই ব্রিটিশ বেনিয়াগরে যদি এদেশ থেকে উলামায়ে কেরাম আন্দোলন না করে, আজকে তো তোমরা সামান্য কিছু আহত হও। ওই সময় এমন পরিস্থিতি ছিল, এই ব্রিটিশকে তাড়ানোর জন্য এই কওমের সূর্য সন্তানেরা, কওমের বড় বড় উলামায়ে কেরাম এই ব্রিটিশকে তাড়ানোর জন্য এরকম আন্দোলন করেছে যে তাদের জেলে যেতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, বহু উলামায়ে কেরামদেরকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে, জেলে শাহাদাত বরণ করতে হয়েছে, তাদের জীবন বিলিয়ে দিতে হয়েছে। তারপরে এদেশটাই ব্রিটিশরা এই দেশ থেকে একটি দ্বীনি পরিবেশে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ভালো কাজের প্রতিযোগিতা, ভালো কাজে যাওয়া এটা সবার পক্ষে সম্ভব হয় না, ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যত জায়গায় পৌঁছেছে, এখনো অনেক মানুষ বাড়িতে বসে তারা গল্পগুজব করতেছে। কাউরিয়া বাজার পাশে বড় বন্দর, এখনো বাজারের ভিতরে বহু মানুষ, তাদের কোনো কার্যক্রম নাই। তারা জানেও না যে অনেকে এমনও আছে যাদের মালাকুল মউত বাড়ির দরজায় অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এরকম মানুষ শোনা যায় না? প্রতিটা মানুষের তাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব করা উচিত যে আজকে আমার জীবনের যে সময়টুকু আমার থেকে অতিবাহিত হতে যাচ্ছে, হয়তোবা এরকম হতে যাচ্ছে যে আমার জীবনের এই সময়টুকুই হয়তোবা শেষ, কি ঠিক কিনা? অনেক মানুষ ঘুমের ঘরে আছে, ঘুমের থেকে আর ওঠে না, এরকম ইতিহাস আছে না? প্রতিনিয়তই আপনারা দেখবেন, মোবাইল খুললে দেখা যায় শোক সংবাদ। ধারণাও করে নাই, সে বুঝতেও পারে নাই, কিন্তু মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকা, আল্লাহ আল্লাহ রসুলের কার্যক্রমকে পরিচালনা করা, ধর্মীয় জ্ঞান আরোহণ করা, উলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করা, আলেম উলামাদের পাশে থাকা, এটাকে যেরকম গনিমত মনে করা দরকার, দেখা যায় ম্যাক্সিমাম মানুষই আজকে দুনিয়ার কার্যক্রমের ভিতরে নিজেরা এত মশগুল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, তার পিছনে যে লক্ষ্য উদ্দেশ্য আছে এটা তারা ভুলে গেছে, ঠিক কিনা? আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেক দরদ নিয়ে, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে, এই মাদ্রাসার ভালোবাসা নিয়ে এবং দ্বীনের কিছু কথা শোনার জন্য অতির আগ্রহের সাথে এখানে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন তারাই শুধুমাত্র আসতে পেরেছেন, ঠিক কিনা? দুনিয়ার অনেক কাজ অর্থের গরমে, টাকার গরমে, ব্রেনের যোগ্যতার গরমে, শরীরের গরমে করা যায়, কিন্তু দ্বীন এবং ধর্ম, আল্লাহ আল্লাহ রসুলের কাজ সব সময় করা যায় না, ঠিক কিনা? আপনাদের সে অনেক টাকাওয়ালা জ্ঞানী গুণী বেশি, তারা বসে গল্প করতেছে, ঠিক কিনা? আজকে আপনারা হয়তো বিশেষ করে সর্ব জায়গায় দেখা যায় যে দুনিয়াতে ধর্মের কাজে, মসজিদ মাদ্রাসার কাজে, উলামায়ে কেরামের পাশে এমন কিছু লোক দেখা যায় যারা অনেক সময় নিজেরা ওই সমস্ত জায়গায় উপস্থিত হইয়া নিজেদেরকে দুর্বল ভাবে। আসলে আপনারা কখনো আপনাদেরকে দুর্বল ভাববেন না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের কাজ যাদের দ্বারা নিবেন
তাদেরকে দ্বীনের সহি বুঝ দিবেন, যাদের দ্বারা দুনিয়া এবং আখিরাতের সফলতা আসবে, যারা দ্বীন ইসলামের সাথে নিজেদেরকে সর্বসময় নিয়োজিত রাখবে, সেই শ্রেণীর মানুষের ভিতরেই পরে আপনাদের মতো সাধারণ মানুষ। ঠিক কিনা? যিনি টাকাওয়ালা, সম্পদওয়ালা, সে তো সম্পদের হিসাব করতে করতে তার সময় নষ্ট হয়ে যায়, কি ঠিক কিনা? কিন্তু আপনাদের মতো এক শ্রেণীর মানুষ যারা নিজেদের জীবনকে বাজি রেখে, যে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে এরকম অর্থ সম্পদও দাও নাই, আমরা অন্তত পক্ষে তোমার একটু সান্নিধ্য চাই, তোমার দিদার চাই, তোমার ভালোবাসা চাই, যাতে মৃত্যুর পরে দুনিয়ার জাগতিক লাইনে আমরা অনেক কষ্ট করেছি, অর্থনৈতিক লাইনে, সামাজিক লাইনে, পারিবারিক লাইনে বিভিন্ন দ্বারা আমরা কষ্ট ক্লাস করেছি, কিন্তু মৃত্যুর পর আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট দিও না। কি এই প্রার্থনা করেন না আপনারা? কারণ আপনাদের চোখের সামনেই আপনাদের পাশে কিছু লোক দেখা যায় সর্বসময় তাহাদের চেহারা তরুতাজা, তাদের বিভিন্ন চলাফেরা ঢং অন্যরকম। আপনারা হয়তো অনেক সময় মনে করেন আল্লাহ মনে হয় ওদেরকে ভালোবাসে, নাইলে ওরা এত ভালো থাকে কা? এই কথা ঠিক কিনা? অনেক সময় মনে আফসোস আসে না? ওদের অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমাদের এলাকার এক লোক, সে আমাকে বলে যে দেখো তোমরা এক তো আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহরে এত ডাকো, আল্লাহর কথা এত স্মরণ করো, কিন্তু তোমাদের জীবনে তোমাদের থেকে কোনো রোগ বালাই দূর হয় না। কিন্তু দেখো আমরা দুনিয়ার জগতে অনেক টাকাওয়ালা, বিত্তশালীওয়ালা, যে আমাদের অর্থ সম্পদের কোনো জিনিসের অভাব নাই। দেখো শারীরিকভাবে আমরা অনেক সুস্থ, কি বলে না? এবং অর্থ সম্পর্কের দিক দিয়ে আমরা অনেক কিছু, কিন্তু তোমাদেরকে যদি আল্লাহই ভালোবাসে, তাইলে তোমরা এত তোমাদের রোগ কেন, তোমাদের সম্পদ নাই কেন? কি বলেন অনেকে? আমাদের এলাকার এক ভদ্রলোক আমাকে কারিগুজারি শুনাইল যে শুক্রবার দিন সে নামাজ পড়তে রওনা করেছে। এখন এক ভদ্রলোক বলে যে ভাই নামাজ পড়তে যাবেন না? আমাদের দেশের কিছু লোক আছে না সাপ্তাহিক নামাজ পড়ে, কি আছে কি আছে না? কিছু সাপ্তাহিক নামাজ, কিছু মাসিক নামাজ, কিছু বার্ষিক নামাজ আছে কি আছে না? যারা জীবনে একবার শুধু ঈদের নামাজ পড়ে, দেখবেন তাদের ধাক্কার ছুটে সারা বছর নামাজ পড়ে না, বার্ষিক ঈদের দিন নামাজে তাদের ধাক্কায় আপনি সামনে কাতারে ঠিকমতো বসতে পারবেন না, কি ঠিক কিনা? সে বার্ষিক নামাজ পড়ে, দেখবেন আপনি ঠিকমতো বইছেন, আরেকজনে আবার বলে এই উঠো, এই জায়গা দাও, কি ঠিক কিনা? যায় নামাজ একটা নিয়ে তারপর বসে। আল্লাহ তাআলা ওই ধরনের বার্ষিক নামাজদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দুনিয়ার জগতে ওই নামাজটা হইল শুধু এজন্য, সামাজিকভাবে মানুষকে দেখানোর জন্য যে সে মুসলমান। এই নামাজ দিয়ে কি শুধু মুসলমান হবে? হাদিসের ভিতরে আছে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো যে মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। আচ্ছা বলেন দেখি, আপনাদের পাশে যে সমস্ত লোকেরা নামাজ পড়ে তারা মুসলমান না কাফের? যারা নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে বলতে পারবেন? যদি বলতে যান তবে বলবে বেটা আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, তোদের চেয়ে আমাদের ঈমান অনেক শক্তিশালী, বলে কি না? বলে তোদের চেয়ে আমাদের ঈমান অনেক শক্তিশালী। বলেন হাদিসের ভাষ্য অনুযায়ী যেই লোকটা কাফের, যেই লোকটা আল্লাহর সিজদা দেয় না, নামাজ পড়ে না, সে অথচ নিজেকে মুসলমান দাবি করে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে হাসি ঠাট্টা করে। যেই কথাটা আমি বলতেছিলাম, তো জুমার দিন তার সাথে দেখা, বলে ভাই নামাজ পড়তে যাইবা না? কয় বেটা তোরা জীবনে নামাজ পড়ছস, নামাজ পড়ে কি করছস ক? শরীর স্বাস্থ্য তোদের চেয়ে আমাদের অনেক ভালো। ফেরাউনের আল্লাহ শক্তি দিছিল না? আমাদের সমাজে দেখবেন কিছু লোক এরকম, তারা নামাজ পড়েন, আল্লাহ মানা খোদা মানা, তাদের চেহারা ফুলা, কি বাপ তাদের, কি ঠিক কিনা? আর আপনি দেখা যায় শুধু মেডিকেলে দৌড়াইতে হয়। আপনি মনে আফসোস নেবেন না, সেদিন আমি কিতাবের ভিতরে পড়েছি
কোনো মানুষ যদি দুনিয়াতে তার অসুস্থতা হয়, এই অসুস্থতার কারণে যে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রত্যেকটা অসুস্থতার জন্য তার আমল নামে আল্লাহ তাআলা নেক লিখে দিবেন। তা ওই ভদ্রলোক যখন বলল যে বেটা আমরা নামাজ পড়ি না, দেখো আবার বলে দেখবি তোদের সে হায়াতও আমরা বেশি পাই। কি বলে? তোদের চেয়ে হায়াতও আমরা বেশি পাই। দেখো আল্লাহর রহমতে কোনো দিক দিয়া আমাদের কোনো রোগ বলাই আছে, নামাজ পড়ে তোরা জীবনে কি করছস, আল্লাহর কি মর্জি। একদিন হঠাৎ এই কথা বলনেওয়ালা লোক, কথা আছে না যে আল্লাহ সার দেয় সারিয়া দেয় না, কি ঠিক কিনা? দেখছেন না দুনিয়াতে বহু লোকের গরম, টাকার গরম, অর্থের গরম, ক্ষমতার গরম, কত গরম, মনে করছে যে এই দুনিয়া থেকে জীবনে আর কোনোদিন তার হাত থেকে ক্ষমতার মসনদ ছুটবে না, কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা সার দেন কিন্তু সারিয়া দেন না। আকাশে যেরকম ঘুড়ি উঠতে থাকে, ঘুড়ির যে ঘুড়ি ওড়ে তার রশিটা কিন্তু নিচে থাকে, কি ঠিক কিনা? ওই ঘড়ি যখন আকাশে ওঠে, ওঠার পর যখন সে একটা আওয়াজ আনে শো শো, কিন্তু ওই ঘড়ি সে মনে করতেছে যে আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ক্ষমতাধর, কত উপরে আমি উঠছি। কিন্তু ওই ঘড়ির রশিটা সেই লোকটা যার হাতে, সে নিচে। আস্তে আস্তে এক সময় যখন বিকাল হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, সে আস্তে আস্তে টান দিয়ে নিচে নামে আসবে, কি ঠিক কিনা? এজন্য আপনারা দেখবেন যখন ওই ঘুড়ি নিচে নেমে আসে, তখন আমরা ছোটবেলা দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, যখন কাছাকাছি আসে তখন ঘুড়িটা একেবারে জমিনের ভিতরে সামনের পাটগুলি ঢুকাইয়া দেয়। মনে হয় যে খুব রাগ, যে বেটা আমি এত উপরে ছিলাম, তুই আমাকে কেন নামাইলি? তাই ওই ভদ্রলোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এরকম কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেয়, ওরকম ঘুড়ির মতো দুনিয়ার জগতে যারা এরকম সুযোগ পেয়ে সাময়িক সময় তারা সুযোগ গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহর জমিনে থেকে যারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে, আলেম উলামাদের সাথে খারাপ আচরণ করে, আল্লাহর রসুলের হুকুমের সাথে যারা লড়াই যুদ্ধ করে, তাদেরকে আল্লাহ তাআলা একদিন না একদিন দুনিয়ার জগতে বেইজ্জতি করে, কি ঠিক কিনা? আপনারা যারা আপনাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ান, তারা একটু দেখবেন আশেপাশে যারা যে সন্তানগুলি মাদ্রাসায় দেয় না, তারা আপনাদেরকে অনেক সময় ক্রিটিসাইজ করে না, যে বলা মাদ্রাসায় পড়তে দিস, পড়িয়া জীবনে কি হইব, কি বলে কি বলে না? মাদ্রাসায় পড়তে দিলে অনেকে মনে করে যে আবার হুজুররা খাইব কি করে। আরে তোমরা তো একটা বড় চিন্তা করো না, এই দুনিয়ার আসমান জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ঠিক রাখছেন উলামায়ে কেরামের নিসবতের কারণে, কি ঠিক কিনা? যখন কোনো বিবাহ শাদী হয়, বর আর কনের উসিলাই 200, 400, 500 বরযাত্রীরা খায়, কি ঠিক কিনা? কোনো যদি জায়গায় যদি বিবাহ শাদী সম্পাদন না হতো, আপনি যদি হাজারও কোনো বাড়ি খাইতে চাইতেন, ওই বাড়ির মেয়ে উপযুক্ত হয়েছে, আরেক বাড়ির ছেলে উপযুক্ত হয়েছে, যদি বিবাহ শাদীর ব্যবস্থা না হয়, অনুষ্ঠান না হয়, তাহলে কি আপনি খাওয়ার সুযোগ থাকবে? থাকবে? ঠিক এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরামের নিসবতের কারণে এই দুনিয়ার সমস্ত মানুষ যারা বসবাস করতেছে, তারা উলামায়ে কেরামের কারণে করতেছে, ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ দেখবেন, যখনই কোনো মানুষ, যখন যেই জাতি, যখন যেই গোষ্ঠী, যখনই যেই সম্প্রদায় উলামায়ে কেরামের নিসবতের কারণে দুনিয়াতে থেকে তারা বসবাস করে, তাদের রুটি রুজির সমস্ত ব্যবস্থাপনা হয় উলামায়ে কেরামের নিসবতের কারণে। উলামায়ে কেরামই রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে, মাদ্রাসার ছাত্ররা সর্বসময় ধর্মীয় ইলম শিক্ষা করে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করে যে আল্লাহ তুমি এই দুনিয়াকে ঠিক রাখো। আর তাদের সাথে যখন বেয়াদবি করে, তাদের সাথে যখন খারাপ আচরণ করে, তখন যারা দুনিয়ার ভিতরে
এত ওলামায়ে কেরামের নিসবতের কারণে যারা আরাম আয়েশ করেছে, যাদের জীবনে অর্থ সম্পদের পাহাড় করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে তাদের জীবনের সমস্ত কিছু নস্যাৎ করে দেয়, ঠিক কিনা? হাজারো কোটি টাকা কামাই করার পর খাইতে পারে না। এই দেশে আপনারা যদি দেখেন, আমাদের সমাজের কিছু লোক কিছু হইলেই বলে যে হুজুররা দেশটা খাইছে। কি ঠিক কি বলে কি বলে না? দেশ কি হুজুররা খাইছে না অন্য লোকেরা খাইছে? কিন্তু বলে কি হুজুরদের কথা, যে কিছু হইলেই কয়। মানে এটা হলো আমাদের উস্তাদ তিনি বলছেন যে দুনিয়ার কোনো মানুষ যদি ওলামায়ে কেরামের সমালোচনা করে, মসজিদ মাদ্রাসাকে গালি দেয়, আলেমদেরকে কটূক্তি করে, তাহলে তুমি তার ইতিহাস তালাশ করে দেখবা যে তার জন্মে কোনো দোষ আছে কিনা। কি ঠিক কিনা? যদি আলেম সম্প্রদায় না হইতো, আমি ডাইন কানে আজান, বাম কামে একামত, আপনার জানাজা, আপনার বিবাহ শাদী, অনেকে তো বলে যে বিবাহ শাদী পরে তো হুজুর লাগে না, আমরা নিজেরাই পারি। কি কয় কি কয়টা? ফেরাউনের মতো কিছু লোক আছে না? দেখেন আজকে এই দুনিয়াতে যারা বলে অত্য পর্যন্ত এই দেশে যত লুট তরাস, টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার যত কিছু করছে, যত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ছে, হুজুররা না অন্য লোকেরা? এই যে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই দুর্নীতি কি হুজুররা করছে না অন্য লোকেরা করছে? এই দেশে বিভিন্ন জায়গায় টিভিতে, ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেন না যে কোটি কোটি টাকা চুরি করছে। আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন জায়গায় কারো কাছে শুনছেন বা কোনো মিডিয়ায় দেখেছেন যে একজন আলেমের কাছে 10 লক্ষ টাকা পাওয়া গেছে অবৈধভাবে? কি পাওয়া গেছে? তাই দেশের স্বাধীনতা, এই সমস্ত কিছু আজকে আপনারা যারা নতুন প্রজন্ম আর যারা আপনারা দ্বীন ইলম ওলামায়ে কেরামের সাথে অত নিসবত নাই, যারা জানেনও না যে আজকে এই দেশের স্বাধীনতা ইতিহাস যদি আমরা তালাশ করি, ওলামায়ে কেরামের অবদান অনেক বেশি, ঠিক কিনা? ওলামায়ে কেরামের অবদান যদি না হতো, আপনারা জানেন যে ইতিহাস তালাশ করে দেখবেন, যখন ভারতবর্ষ ছিল, যখন এই দেশে ইংরেজরা শাসন করতেছিল, ইংরেজকে যখন এই দেশে ইংরেজ বিরোধী হটাও আন্দোলন এদেশের কোনো জেনারেল শিক্ষিতরা করে নাই। কি করছে? এদেশে ইংরেজগুলো হটানোর জন্য তখনকার যুগের বড় বড় ওলামায়ে কেরাম যারা ইংরেজ বিরোধী আন্দোলন করে এদেশ থেকে ইংরেজগুলো হটাইছে, যদি ওই সময় এই ব্রিটিশ বেনিয়াগরে যদি এদেশ থেকে ওলামায়ে কেরাম আন্দোলন না করে, আজকে তো তোমরা সামান্য কিছু আহত হও। ওই সময় এমন পরিস্থিতি ছিল, এই ব্রিটিশকে তাড়ানোর জন্য এই কওমের সূর্য সন্তানেরা, কওমের বড় বড় ওলামায়ে কেরাম এই ব্রিটিশকে তাড়ানোর জন্য এরকম আন্দোলন করেছে যে তাদের জেলে যেতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, বহু ওলামায়ে কেরামদেরকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে, জেলে শাহাদাত বরণ করতে হয়েছে, তাদের জীবন বিলিয়ে দিতে হয়েছে। তারপরে এদেশটাই ব্রিটিশরা এই দেশ থেকে হটছে। কিন্তু আজ পর্যন্ত ইতিহাস তালাশ করেন, একজন আলেমের সন্ধান পাবেন না যে যেই আলেম এরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কি আছে? আপনাদের বাড়ির পাশে এরকম আছে যে একজন হুজুরের আগে দেখছি এরকম, আজকে দেখে হুজুরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে? এই জন্য ওলামায়ে কেরামের সাথে থাকবেন না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাইবেন? কার সাথে থাকবেন? ওলামায়ে কেরামের সাথে থাকবেন। এই জন্য আপনাদের সামনে একটা সুযোগ আসতেছে, কি ঠিক কিনা? এই সুযোগ কাজে লাগাইবেন কিনা? দেশ স্বাধীনতার পর সব দলই তো দেখছেন, কি দেখছেন কিনা? এখন ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকেন। একটা বার ওলামায়ে কেরামের সোহবতে থাকিয়া আপনাদের জীবনকে পরিচালনা করেন, দেখেন যে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। কারণ স্বাধীনতার পর এদেশে যত মানুষই ক্ষমতার মসনদে বলছে, তারা আপনাদের ভাগ্যের পরিবর্তন করবে বলে ক্ষমতার মসনদে বসছে, কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। কি ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের এই শিক্ষার জন্য, আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে দ্বীন ইসলামের পথে পরিচালনার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের সন্তানদেরকে
ধর্মীয় মাদ্রাসায় লেখাপড়া করাইতে হবে, কি ঠিক কিনা? মাদ্রাসায় পড়াইবেন কিনা ইনশাআল্লাহ? শোনেন, দুনিয়া রিজিকের মালিক কে? দুনিয়াতে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদের রিজিকের ফয়সালা করে। দুনিয়ার জগতের মানুষ যারা ওই এসি রুমে থাকে, আরাম আয়েশে থাকে ঠিকই সাময়িক সময়ের জন্য, তাদের ওই সাময়িক সময় তারা আরাম আয়েশ থাকে, কিন্তু এক সময় ওই ইজ্জত, ওই সম্মান আর তাদের থাকে না, কি ঠিক কিনা? এজন্য আমরা সবাই আজকে থেকে শপথ করব, পণ করব যে আমরা ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকব, ওলামায়ে কেরামের সোহবতে থাকব এবং আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় লেখাপড়া করতে দিব তো ইনশাআল্লাহ? দিবেন তো সবাই ইনশাআল্লাহ? সকলের সন্তানগুলি মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার ব্যাপারে সবাইকে বুঝাইবেন এবং আপনার সন্তানগুলি যাতে ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে লেখাপড়া করে আলেম হতে পারে এবং ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে, এজন্য সর্বসময় চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দিন ধর্মের কথা বুঝার তৌফিক দান করুক, দিনের সহি বুঝ দান করুক, হালাল পথে পরিচালনা করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।